এক মাহারা ছেলেটিকে উজ্জ্বল ভবিষ্যতের পথে পাঠানো যাত্রা কি সত্যি ছিল, নাকি সেটাই ছিল মৃত্যুর আসল সংকেত? হাসি আনন্দে ভরা সেই বিমানটি কেন হঠাৎ ভেঙে পড়ল ভয়ঙ্কর জঙ্গলের বুকে, যে গুহায় লুকিয়ে আছে জঙ্গলের প্রাণীসহ ভয়ঙ্কর দৈত্য? সেখানে একটি শিশু কিভাবে খুঁজে পেল তার নিরাপত্তার জন্য বন্ধুত্ব? ছেলেটির মায়ের মৃত্যুর পর তার বাবা কর্মব্যস্ত থাকার কারণে ছেলেটির পড়াশোনা যেন ভালো হয় এবং ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই উদ্দেশ্যে তিনি তাকে একজন গৃহশিক্ষিকার কাছে তুলে দেন। পাশাপাশি গৃহশিক্ষিকা ছেলেটির মনকে সতেজ ও প্রফুল্ল রাখার জন্য ছোট একটি ভ্রমণের উদ্যোগ নেন। কিন্তু তিনি জানতেন না যে এই ভ্রমণ কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। ছাত্রসহ শিক্ষিকা বিমানবন্দরে হাজির হয়। বিমানে যাত্রী থাকে ডাক্তার সহ আরও বেশ কয়েকজন। হাসি আর আনন্দের মাঝেই বিমান কিছু দূর অতিক্রম করার পর হঠাৎ আকাশপথে বিমানের উপর যেন কোনো অদৃশ্য বস্তুর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আগুন লেগে বিমানটি ভয়ানক এক জঙ্গলের মাঝখানে ভূপাতিত হয়ে যায়, যেন সবাই মৃত্যুর ধারপ্রান্তে অবস্থান করে। বাচ্চা ছেলেটির অবস্থা অনেকটাই আশঙ্কাজনক হয়ে পড়ে। ধ্বংসকৃত বিমানের কাছ থেকে দূরে নিয়ে গিয়ে যখন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, ঠিক সেই সময় পরবর্তীতে আবার বিমানের ভেতর আগুন লাগে। আগুন দেখতে পেয়ে ডাক্তার দৌড়ে বিমানের কাছে চলে আসে। এর ফাঁকে ছেলেটি জঙ্গলের ভেতর যেন কোনো এক অজানা গন্তব্যের দিকে চলে যায়। শিক্ষিকা তাকে খুঁজতে গিয়ে অচেতন হয়ে পড়ে। অনেক চেষ্টার পর শিক্ষিকা জঙ্গলের মধ্যে ছেলেটির একটি জুতা দেখতে পায়। এই পথ ধরে এগিয়ে গিয়ে একটি ভয়ঙ্কর গুহার সম্মুখে উপস্থিত হয়। অন্য প্রান্তে বিমানের যাত্রী ডাক্তারও থেমে থাকে না। সে অকাতরে তার খোঁজ চালিয়ে যেতে থাকে। শিক্ষিকা যখন ছেলেটিকে একটি ভয়ঙ্কর গুহার ভিতর দেখতে পায় এবং তাকে নিয়ে আসার চেষ্টা করে, তখন সেখানে ঘটে যায় এক ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা। দুটি ভয়ঙ্কর দৈত্য একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত থাকে, যেন কাউকে দেখলেই খেয়ে ফেলবে। ঠিক সেই সময় খুঁজে পেয়ে সেখানে পৌঁছানো ডাক্তার তাদের এই পরিস্থিতি দেখে গাছের ডাল দিয়ে এক দৈত্যের পেছনে আঘাত করে। আঘাত পেয়ে দৈত্যটি সেখান থেকে চলে যায়, কিন্তু বাচ্চা ছেলেটি কোনোভাবেই তার পিছু ছাড়তে রাজি হয় না। সে দূরে গিয়ে দৈত্যটির পিঠে আঘাতকৃত গাছের ডালটি তুলে নিয়ে আসে। এখান থেকে শুরু হয় তার সাথে জঙ্গলের অদ্ভুত প্রাণীর বন্ধুত্ব। অন্যদিকে এই জঙ্গলের প্রাণীটিকে শিকার করার জন্য কিছু শিকারী জঙ্গলের পার্শ্ববর্তী একটি বাড়িতে এসে উপস্থিত হয়। প্রথমে বাবা ছেলে দৈত্যটির সন্ধান দিতে তাদের সাথে অস্বীকৃতি জানায়। ছেলেটির বাবা তাদের সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু শিকারীরা যখন মোটা অঙ্কের টাকার কথা বলে, তখন ছেলেটি তার বাবাকে বুঝিয়ে বললেও সে কোনোভাবেই রাজি হয় না। শিকারীরা চলে যাচ্ছিল, ঠিক সেই সময় তাদের গাড়ির সামনে ছেলেটি হাজির হয়। সে বলে, আগামীকাল তোমরা এখানে এসো, আমি তোমাদেরকে সন্ধান দিয়ে দেব। জঙ্গল থেকে সবাই অপেক্ষায় থাকে কবে তাদেরকে উদ্ধার করার জন্য কোনো বিমান এসে নিয়ে যাবে। ছোট ছেলেটিকে বৃদ্ধ লোকটি নানাভাবে বুঝিয়ে সেখানে রাখে, যেন তার বাড়ির কথা ভুলে থাকে। রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে। এই সুযোগে বাচ্চা ছেলেটি জঙ্গলের দানবের সাথে দেখা করার জন্য চারদিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর দানব বন্ধুটি তার সাথে দেখা করে। ছেলেটিকে পাশে না পেয়ে শিক্ষিকা চমকে যায়। সে বাইরে বের হয়ে দেখে জঙ্গলের মধ্যে দানবের সাথে তার কথা চলছে। এই দৃশ্য দেখে ডাক্তার সহ শিক্ষিকা সবাই অবাক হয়ে যায়। চলে আসে সেই ছেলেটি, যে টাকার বিনিময়ে শিকারীদের হাতে জঙ্গলের দানবটিকে তুলে দিতে চায়। জঙ্গলে পৌঁছানো মাত্রই সে তাদেরকে দিক নির্দেশনা দেয় প্রাণীটি কোথায় অবস্থান করছে। বাচ্চা ছেলেটি সহ সবাই যখন গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে, তখন পথের মাঝখানে হঠাৎ করে বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু জঙ্গলের দানবটি যেন কোনোভাবেই তাদেরকে ছেড়ে যেতে আগ্রহী নয়। হঠাৎ একটি গর্জন শুনে ছেলেটি মনে করে এটা তার বন্ধু, বনের সে হিংস্র প্রাণী। কাছে গিয়ে দেখে পাগলা একটি বন্য কুকুর তার দিকে তেড়ে আসছে। জীবন বাঁচাতে দৌড়ে গিয়ে সে হোঁচট খেয়ে পড়ে যায় শিকারীদের সামনে। তখন শিকারীরা তৎক্ষণাৎ গুলি করে কুকুরটিকে মেরে ফেলে। বৃদ্ধ লোকটিকে ছাড়া দৌড়ে এসে সবাই শিকারীদের সামনে হাজির হয়। সবাই তাদের দেখে খুশি হয়। ভুল করে মহিলা শিক্ষিকা তাদের সামনে জঙ্গলের সেই দানবের কথা বলে ফেলে, যে প্রাণীটিকে শিকার করার জন্য শিকারীরা এখানে এসেছিল। এরপর থেকেই প্রাণীটিকে আক্রমণের পরিকল্পনা করা হয়। সবাই সেখানে খাবার রান্না ও খাওয়ার ভান করে থাকে, যেন এখান থেকে শিকারীদের একটি ফাঁদ তৈরি হয়।
বাচ্চা ছেলেটিকে ব্যবহার করে। হঠাৎ করে বাচ্চা ছেলেটির কাছে শিকারীদের একজন উপস্থিত হয় এবং আলতোভাবে তাকে সেখান থেকে নিয়ে যায়। অন্য পাশে শিক্ষিকা সহ আরেকজন যাত্রী রয়ে যায়। তারা জানতেই পারে না যে ছেলেটিকে জঙ্গলের ভেতরে শিকারীদের একজন নিয়ে গেছে বন্য প্রাণীটির সন্ধান দেওয়ার জন্য। ছেলেটি স্পষ্টভাবে জানিয়ে দেয় তার সন্ধান দেওয়া যাবে না, সে হলো বনের রক্ষক। এই কথা বলার সঙ্গে সঙ্গেই শিকারী তার উপর মানসিক ভয় দেখানো এবং শারীরিক নির্যাতন শুরু করে। এই নির্যাতনের দৃশ্য দেখে বৃদ্ধ লোকটি অস্ত্র নিয়ে শিকারীকে হুমকি দেওয়ার আগেই সেখানে লুটিয়ে পড়ে। এরপর শিকারীরা বাকি দুজনকে গাছের সাথে বেঁধে রাখে। একজন শিকারী ছেলেটিকে সাথে নিয়ে পুরো জঙ্গল ঘুরে বেড়াতে থাকে সেই ভয়ঙ্কর প্রাণীটির খোঁজে। ছেলেটির উপর আক্রমণ দেখে দূর থেকে প্রাণীটি গর্জন দিলে শিকারীরা খোঁজার জন্য পাগলের মতো হয়ে যায়। অন্য দিক দিয়ে রাতের অন্ধকারে ছেলেটি জঙ্গলের ভয়ানক প্রাণীটিকে এদিক সেদিক যেতে থাকে। হঠাৎ করে যখন তার সামনে দেখা হয়, পালিয়ে যাওয়ার জন্য সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর শিকারীদের একজন একজন করে জঙ্গলি প্রাণীটি আহত। দীর্ঘ সময় গোলাগুলির পর এক পর্যায়ে জঙ্গলি প্রাণীটি আহত হয়ে পড়ে। যখন সে বৃদ্ধ লোকটির সামনে আসে, তখন তার দিক হাত বাড়াতেই পিছন দিক থেকে একজন শিকারী গুলি করে সেখানে আরও বেশি আহত করে ফেলে। সেই করুণ অবস্থা দেখে বৃদ্ধ লোকটি সেখানে মৃত্যুবরণ করে। বাচ্চা ছেলেটির মায়ের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার, তার গলার লকেটটি বৃদ্ধ লোকের সমাধিস্থলে অর্পণ করে দেয়। জঙ্গলের প্রাণীটিকে শিকারীরা যখন বেঁধে নেয়, তখন সেখানে শিক্ষিকা সহ সবাই উপস্থিত হয়। তখন ডক্টর তাদের সাথে ডিল করে যে এটার বর্তমান বাজার মূল্য $50 মিলিয়ন। আমি তোমাদেরকে বিক্রি করে দেব, আমাকে অর্ধেক দিতে হবে। এ কথা শুনে ছাত্র এবং শিক্ষিকা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। বন্য প্রাণীটিকে অনেকক্ষণ কাঁধে করে নেওয়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সে তখনও মৃত্যুবরণ করে নাই। শিকারীরা যখন সামনের দিকে পরিকল্পনায় ব্যস্ত, আস্তে করে শিক্ষিকা এবং ছাত্র একটি বাঁধন খুলে দেয়। তারা যখন কাঁধে নিয়ে আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়, সেই জঙ্গলে পুলিশ নিয়ে উপস্থিত হয় ছোট ছেলেটির বাবা এবং জঙ্গলের পাশে বসবাসরত একজন ব্যক্তি। শুরু হয় জঙ্গলের শিকারী এবং পুলিশের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। কিছুক্ষণ গোলাগুলির পর ছোট ছেলেটি তার বাবার কাছে যাওয়ার মুহূর্তে একজন শিকারের কবলে পড়ে যায়। তার বাবার সামনে তাকে মেরে ফেলার হুমকি দেয়, বলে পুলিশকে পিছু হটতে বলো, আর না হলে তোমার ছেলেকে এখানেই গুলি করে শেষ করে দেব। এই কথা বলা মাত্রই পেছন দিক থেকে বিমানের যাত্রী সেখানে তাকে গ্রাস করে ফেলে। কিন্তু শিকারী যে কোনোভাবেই তার কাছ থেকে ছুটে যায়, কিন্তু বন রক্ষাকারী প্রাণীর কাছ থেকে কোনোভাবেই ছুটে যেতে পারে না। তাকে দৌড়িয়ে পাহাড়ের এক চূড়ায় তোলে এবং সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সর্বশেষ ভারাক্রান্ত মনে তার বন্ধুর সাথে দেখা হয়, আবেগের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপরে সে আবার জঙ্গলে চলে যায়।